This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুকল্পিতা। আর এই মুহূর্তে সকাল ৮টার শুরুতেই আমাদেরকে নজর রাখতে হবে বালুরঘাটের দিকে। বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে অসুস্থ একাধিক প্রসূতি, সেই খবরে আমাদের নজর থাকবে। যেমনটা জানাচ্ছিলাম আপনাদেরকে, বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে অসুস্থ একাধিক প্রসূতি। নির্দিষ্ট ইনজেকশন দেওয়ার পরই প্রসূতি অসুস্থ হওয়ার ঘটনায় চাঞ্চল্য বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। ৮ থেকে ১০ জন প্রসূতি অসুস্থ হয়েছেন বলে খবর। রাতেই হাসপাতালে যান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস। জানা গিয়েছে শুক্রবার রাতে হঠাৎই একের পর এক প্রসূতি অসুস্থ হতে থাকেন। পরিবারের অভিযোগ, রাতে প্রসূতিদের একটি ইনজেকশন দেওয়া হয়, তারপরেই সকলে অসুস্থ হয়ে পড়েন। কাঁপুনির পাশাপাশি শ্বাসকষ্ট দেখা যায় রোগীদের। অনেকে ছটফট করতে থাকেন। বিষয়টি জানতে পেরেই হাসপাতালে ছুটে আসেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস সহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিক। হাসপাতালে আসেন বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা। কি থেকে ওই প্রসূতিরা অসুস্থ হলো তা সরেজমিনে খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপক রয়েছেন। আমি রূপকের কাছে চলে যাবো। রূপক, কি জানাচ্ছেন চিকিৎসকেরা যারা রয়েছেন, তারা কি বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ কি কারণে এই প্রসূতিরা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লো, কি বৃত্তান্ত জানাচ্ছেন তারা? দেখো, গতকাল রাত ৮টার সময় কিন্তু এই ইনজেকশন দেওয়া হয়েছে বলে কিন্তু যারা প্রসূতির পরিবার রয়েছে তারা কিন্তু জানাচ্ছে। তারপর থেকে কিন্তু প্রায় ৮ থেকে ১০ জন প্রসূতি যারা অসুস্থ হতে শুরু করে। মূলত তাদের খিচুড়ি ভাব দেখা যায়, নানা রকমভাবে শ্বাসকষ্ট দেখা যায়। এইসব উপসর্গ যখন দেখা যায় তখনই কিন্তু ছুটে আসে হাসপাতালের যারা আধিকারিক আছেন এবং পাশাপাশি এসে উপস্থিত হন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস। তিনি কিন্তু সারা রাত কিন্তু হাসপাতালে বসেছিলেন যাতে প্রত্যেকটা যারা রুগী রয়েছে, প্রসূতি রয়েছে, যতক্ষণ না সুস্থ হচ্ছেন ততক্ষণ তিনি বাড়ি যাবেন না বলে সাফ জানিয়েছিলেন। যেটা জানা যাচ্ছে, এই একই ইনজেকশন গত কয়েকদিন ধরে প্রসূতিদের দেওয়া হচ্ছিল। গত মঙ্গলবার এই প্রসূতিদের সিজার হয়েছিল, তারপর থেকে তাদের বালুরঘাট জেলা হাসপাতালে রাখা হয়েছিল বা বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে রাখা হয়েছিল। প্রত্যেককে এই একই ইনজেকশন দেওয়া হচ্ছিল, কিন্তু গতকাল এই যে ইনজেকশন দেওয়া হয় তারপরে কিন্তু এই উপসর্গ লক্ষ্য করা যায় রুগীর মধ্যে। তখনই কিন্তু চাঞ্চল্য ছড়ায়। সেই জায়গা থেকে জেলা হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য দপ্তর খুঁজছে যে কেন এমনটা ঘটলো, যে ইনজেকশন প্রতিদিন দেওয়া হচ্ছে তারপরে কেন এই ধরনের ঘটনা ঘটলো তা কিন্তু তারা তদন্ত করে দেখছে। তবে এখন এই মুহূর্তে তারা সাংবাদিকদের সামনে কোনো কিছু বলতে চাননি যে কি থেকে ঠিক এই ঘটনা ঘটেছে। তবে পরিবারের দাবি কিন্তু যে ভুল ইনজেকশন দেওয়ার কারণেই কিন্তু রোগীরা অসুস্থ হয়ে পড়েছিল। তবে এখন যেটা জানা যাচ্ছে সকালবেলা যে লাস্ট আপডেট, যে প্রত্যেকটা রোগী আপাতত সুস্থ রয়েছে এবং স্বাভাবিক রয়েছে বলে কিন্তু লাস্ট জানা গেছে। একেবারেই ধন্যবাদ রূপক। ইনজেকশনটা দেওয়ার পরেই এরকম। আপনার পেশেন্টের সঙ্গে ছিলেন, এখন নিচে কেন? এখন নিচে মানে এখান থেকে বের করে দিতে একটা ছেলে কোথায়, মানে একটা ছেলে আমরা খেপে গেলাম তো তখন হচ্ছে বের করে দিল সব। আমাদের পেশেন্ট হচ্ছে বর্তমান ভালোই আছে আমার পেশেন্ট, কিন্তু বাদ বাকি যা হচ্ছে দিছে তারপর থেকে তারা এরকম কারো নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, কেউ কাঁপতে মানে প্রচুর কাঁপিচ্ছে, ঠান্ডা লাগছে বলছে। ডাক্তারি শিখছেন না রাজ্যের মেডিকেলের ছাত্ররা, ফলে বড় ডিগ্রিধারী ডাক্তার সিজার করতে গিয়ে পালিয়ে যাচ্ছেন। বিস্ফোরক এই দাবিটা কে করছেন বলুন তো? খোদ রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা। মেডিকেল এডুকেশন ডের মঞ্চে দাঁড়িয়ে স্বাস্থ্য শিক্ষার এই বেহাল দশা নিয়ে মুখ খোলেন স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন। ভবিষ্যতে নিজেদের চিকিৎসার কথা মাথায় রেখে ভালো ডাক্তার তৈরির আবেদন জানালেন স্বাস্থ্য ভবনের আরেক সচিব। কখনো প্রশ্নের মুখে পড়েছে ওষুধের মান, কখনো আবার পরিকাঠামোর অভাবে রোগী মৃত্যু অভিযোগে তোলপাড় হয়েছে রাজ্য। এ রাজ্যের স্বাস্থ্যের বেহাল দশা নিয়ে এমন অনেক অভিযোগ বারবারই উঠেছে। এবার কিন্তু সরাসরি প্রশ্ন উঠে গেল রাজ্যের স্বাস্থ্য শিক্ষার মান নিয়ে। আর কেউ নন, প্রশ্নটা তুললেন খোদ রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা। এনআরএসএ মেডিকেল এডুকেশন ডের মঞ্চে বিস্ফোরক স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন। আমাদের আজকে বসে প্রেসক্রিপশন অডিট করতে হচ্ছে, কারণ তারা প্রেসক্রিপশনের আর সেই প্রেসক্রিপশন যে শেখা হয়েছিল ফার্মাকোলজিতে তার ধার ধারে না। মায়ের হাইপারটেনশন সত্ত্বেও তাকে ওষুধ দিই না এবং মায়েরা মারা যায়। মায়ের লেবার পেনশনে লেবার রুম থেকে দৌড়ে পালাম। আমরা কি আমাদের দায়িত্ব পালন করছি, নাকি ওই ইন্টার্নশিপ কমপ্লিশনে সই করে দিচ্ছি?
স্বাস্থ্য অধিকর্তা যখন মঞ্চে বোমা ফাটাচ্ছেন তখন সেখানেই বসে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সহ স্বাস্থ্য ভবনের আরও কয়েকজন কর্তা। স্বাস্থ্য অধিকর্তার উদ্বেগের সমর্থনে মুখ খোলেন আর একজন বিশেষ সচিব অনিরুদ্ধ নিয়োগী। চিকিৎসকদের প্রতি তার আবেদন, অন্তত ভবিষ্যতে নিজেদের চিকিৎসার কথা মাথায় রেখেই ভালো ডাক্তার তৈরি করুন। মনে রাখতে হবে যে আমার যখন 60-70 বছর বয়স হবে, আমাকে যে আইভি দেবে ছেলেটি, আমাকে যে ছেলেটি ড্রিপ দেবে, আমাকে যে ছেলেটি যে মেডিসিন দেবে, সে ফার্মাকোলজি পড়েছে, তার ডোসেজ ক্যালকুলেশন করেছে। এই জিনিসগুলো কিন্তু আমার মাথায় রাখতে হবে, কেননা আমি একদিন সেই মানুষদের দ্বারা চিকিৎসিত হব। এটা যদি আমি মনে রাখি তাহলে আমি ভালো ছাত্র তৈরি করতে পারবো। স্বাস্থ্য ভবনের দুই শীর্ষ কর্তার বক্তব্যেই প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা। স্বাভাবিকভাবেই তা বিড়ম্বনায় ফেলে দেয় স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ইন্দ্রজিৎ সাহাকে। না জিজ্ঞেস করার কিছু না স্যার, ডিএইচএস যখন নিজে বলছেন একটা তিনি স্বাস্থ্য অধিকর্তা, আপনি স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, কোথায় সমস্যা হচ্ছে? ডাক্তাররা তৈরি হচ্ছে না প্রপারলি? এটা তো খুব আতঙ্কের কথা, সাধারণ মানুষ তো আতঙ্কিত হবে এই ধরনের বক্তব্য শুনে। স্যার, স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা কর্তারা গোটা ঘটনায় বিড়ম্বনায় পড়লেও নিজের বক্তব্যে কিন্তু অনড় স্বাস্থ্য অধিকর্তা। স্বাস্থ্য ভবনে তাবর কর্তা ব্যক্তিরা যদি আগামী দিনে হবু চিকিৎসকদের চিকিৎসক হিসেবে তাদের দক্ষতা নিয়ে সন্দিহান হন, তাহলে আপনি কোথায় যাব? ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, কলকাতা। এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা আপনাদেরকে জানাবো। সেখানে টিকিট কাউন্টারে লম্বা লাইন, সরকারি হাসপাতালে রোগীর প্রচুর চাপ। ভাবছেন চিকিৎসক কম, এতে নতুন কি? নতুনত্বটা এখানে যে সরকারি চিকিৎসক আছেন কিন্তু তিনি হাসপাতালে ডিউটি আওয়ারে প্রাইভেটে চেম্বার খুলে বসেছেন, মোটা টাকার ভিজিট নিয়ে রোগী দেখছেন। প্রশ্ন করতেই ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। আপনার তো ডিউটি 9টা থেকে সুপার হাসপাতালে, আপনি এখানে ডিউটি করছেন, প্রাইভেটে চেম্বার করছেন যে কিছু বলছেন না? যা আপনার তো 9টা থেকে ডিউটি, ডাক্তারবাবু পালিয়ে যাচ্ছেন কেন? আপনার তো 9টা থেকে ডিউটি সরকারি হাসপাতালে, আপনি প্রাইভেটের লোক পয়সা দিয়ে এখানে আপনাকে দেখাচ্ছে। 11টা বাজতে যায়। আপনি তো সরকারি ডাক্তার, সরকারি হাসপাতালে ডিউটি আছে, 9টা থেকে তো ডিউটি আপনার। এখন তো 11টা বাজতে যায় ডাক্তারবাবু। এখনও এখানে কি করছেন? 10:30 বাজে প্রায়। কিছু বলবেন ডাক্তারবাবু? কিছু বলবেন? আপনি কোন প্রাইভেট চেম্বার করছিলেন, কোথায় করছিলেন? আপনি পালিয়ে যাচ্ছেন কেন ডাক্তারবাবু, বলুন। সরকারি হাসপাতালে তার ডিউটি আওয়ার শুরু হচ্ছে সকাল 9টা থেকে, কিন্তু সেই সময় তাকে সরকারি হাসপাতালে পাওয়া গেল না। পাওয়া গেল কোথায়? একটা অন্য জায়গায় তিনি চেম্বার করছেন এবং সেখানে প্রাইভেট চেম্বারে মোটা টাকার ভিজিট নিয়ে রোগী দেখছেন। প্রশ্ন করেছিলেন টিভি 9 বাংলার প্রতিনিধি, কিন্তু একের পর এক প্রশ্নে কার্যত মুখে কুলুপ, কোনো কথাই বলতে পারলেন না সরকারি চিকিৎসক এমপি আহমেদের। রুটিন এটাই, সরকারি হাসপাতালে প্রত্যেকটা দিন দূর দূরান্ত থেকে আসছেন রোগীরা, রোজ তার জন্য ঘন্টাখানেক অপেক্ষা করেন। 9টা থেকে 11টা সরকারি হাসপাতালে থাকার কথা থাকলেও প্রাইভেট রোগী দেখে ডক্টর আহমেদ আসেন একেবারে শেষ বেলাতে। এবং এটা পুরো একটা দিনের বিষয় নয়, হাসপাতালে সবাই রোজ দেখছেন এটাই। দাঁড়িয়েছেন 2 ঘন্টা, আউটডোর তো 9টা থেকে খুলে যায়। ডাক্তারবাবু আসেননি, এই মাত্র এলেন। এখন কটা বাজে? 11টা বাজে। আপনাদের শুনলেন কি বলছেন, এবং তারা বলছেন যে এটা একটা দিনের বিষয় নয়, হাসপাতালে সবাই রোজই দেখছেন। কিন্তু চুপ, সরকার থেকে বেতন নিয়ে হাসপাতালে রোগী না দেখে প্রাইভেটে সময় দিচ্ছেন চিকিৎসক। কি বিচিত্র ভাবুন আমাদের এই দেশটা। একের পর এক ক্লিনিক, প্যাথল্যাব এবং নার্সিংহোমে অভিযানে জেলার স্বাস্থ্য দপ্তরে, এবং লাইসেন্স ছাড়াই একাধিক ক্লিনিক থেকে রক্ত পরীক্ষা কেন্দ্র চলছে, যা দেখে রীতিমতো চক্ষু চড়ক গাছ স্বাস্থ্য প্রশাসনের কর্তাদের। দেখুন, যদি অ্যাপ্লিকেশন সাবমিট আছে তাও দেখান, তাও মেনে নেবো, তাও টাইম দেবো। কিন্তু যদি কোনোটাই না থাকে, প্লিজ ওই দিকটা তালা মারুন, নিয়ে আমাকে সিল করতে দিন, এই দিকটাও তালা মারুন, আমাকে সিল করতে দিন। কোথাও লাইসেন্স ছাড়াই চলছে দাঁতের ডাক্তারের ক্লিনিক, কোথাও রক্ত পরীক্ষা কেন্দ্র, যা দেখে চক্ষু চড়ক গাছ স্বাস্থ্য দফতরের আধিকারিকদের। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ঠিক পাশে এই ল্যাব, যে ল্যাবে
লাইসেন্স নেই, লাইসেন্স ছাড়াই ল্যাব চলছে, একই সঙ্গে ডায়াগনস্টিক সেন্টার চলছে। এখানে এই ধরনের যন্ত্রপাতি বা অন্যান্য জিনিসপত্র রয়েছে, অর্থাৎ বিভিন্ন টেস্টিং সেন্টার, এই ধরনের একাধিক সেন্টার চলছে যেখানে স্বাস্থ্য দপ্তরের তরফে অভিযান চালানো হচ্ছে, সেখান থেকে কোনো ধরনের কাগজপত্র মিলছে না। অধিকাংশ ক্ষেত্রেই মেডিকেল কলেজ থেকে দালালের মাধ্যমে রুগীদেরকে ফুসলিয়ে নিয়ে এসে জোর কদমে রমরমিয়ে ব্যবসা চলছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ঢিলছোঁড়া দূরত্বে জয়গুরু প্যাথোলজিক্যাল ল্যাব, সেখানে গিয়ে লাইসেন্স দেখতে চাইতেই পারমিশনই নেই। পারমিশন ছাড়া চালাচ্ছেন কেন? পারমিশন নেই সেটা বলা যাবে না। কোথায় পারমিশন আছে আপনার? তাহলে এমনি সিল হচ্ছে। কোথায় পারমিশন দেখান? অবশ্যই। আপনি মিথ্যা কথা বলছেন কেন? পারমিশন কোথায় আপনার? মিথ্যা কথা বলছি না। কোথায় পারমিশনটা কোথায়? বাড়ির মধ্যে কেন চালাচ্ছেন? আপনার পারমিশনটা কোথায়? বাড়িতে কোথায় চালাচ্ছেন? পারমিশন কোথায়? কিচেন তো আর রয়েছে। আপনার পারমিশন কোথায়? এই যে এখানে আপনি রোগী নিয়ে এসে চিকিৎসা করছেন। আরে এটা আমাদের নয় তো, আমরা এখানে সার্ভিস করি, অন সার্ভিস। ও আপনি সার্ভিস করেন, মালিক কে? মালিক ভিতরে আছে। তার নাম কি? আরে বাবা, মালিকের নাম জানেন তো? না আমি জানি না মালিকের। মালিকের নাম জানেন না, কাজ করছেন? অবশ্যই। লাইসেন্স এখন অবধি পাইনি, অ্যাপ্লিকেশনও সাবমিট হয়নি। বিনা লাইসেন্সেই চলছিল। সাবমিট না হলে বিনা লাইসেন্সে চলছে বলতে হবে। আর এই ঘটনা সামনে আসতেই তৃণমূলকে নিশানা করেছে বিজেপি, পাল্টা জবাব দিয়েছে শাসক দলও। লুট শুধু প্যাথোলজিক্যাল ল্যাবগুলো করছে না, পুরো সিস্টেমটা লুট করছে। আর এই লুটের একটা অংশ চাচ্ছে রাজ্যের সরকার তথা তৃণমূল কংগ্রেসের কাছে। তারা একরকম কথা বলেন কারণ তাদেরকে বিরোধিতা করতে হবে। এদিকে আমাদের দেশের নীতি আয়োগ সমস্ত কিছুর প্যারামিটারে বাংলাকে এগিয়ে রেখেছে, এমনকি স্বাস্থ্য ব্যবস্থা ভারতবর্ষের মধ্যে বাংলা 1 নম্বরে। এই ধরনের লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানগুলি যত্রতত্র রমরমিয়ে চলছে। রক্ত পরীক্ষা থেকে চিকিৎসা চলছে বিনা বাধায়, কিন্তু এখানে যদি রোগী মৃত্যু হয় তার দায় কার? প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা।